বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। সেরা পরিবার, সেরা পরিবার, সেরা পরিবার, সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আজকে আমাদের সঙ্গে এখানে যে দুজন মানুষ এখানে খেলতে এসছেন, তাদের গান, তাদের কণ্ঠস্বর পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরেও সারা পৃথিবীতে যত বাঙালি আছেন তাদের ঘরে ঘরে পৌঁছে গেছেন তাদের কণ্ঠস্বর। এমন দুজন শিল্পী এবং তার পরিবারকে আজকে আমরা এখানে ডেকে নেব। প্রথমেই ডেকে নিচ্ছি শ্রী রাধা পরিবার। প্লিজ ওয়েলকাম শ্রী রাধা পরিবার। শ্রী রাধা, আমাদের এই বাংলার সেরা পরিবারের তরফ থেকে প্রথমেই তোমাকে এবং তোমার এই পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এখানে এসে খেলার জন্য। কিন্তু প্রথমে বলবো যে তুমি ওখানে মাইকটা নিয়ে তোমার পরিবারের বাকি যারা আছেন, তোমাকে তো সবাই চেনেন, কিন্তু তোমার পরিবারের বাকি যারা এসছেন তাদের প্রত্যেকের সঙ্গে যদি আমার এবং আজকে যারা এখানে আছেন তাদের প্রত্যেকের সঙ্গে আলাপ করে দাও। প্রথমে আমি তোমাকে আমার আন্তরিক শুভেচ্ছা, অন্তরের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমার পরিবারের প্রথমে দর্শক আসনে আমার মা বসে আছেন, তারপরে আমার এখানে আছেন বসে শ্রীমতী মীনাক্ষী চট্টোপাধ্যায়। উনি সম্পর্কে আমার বড় ননদ, ওনার একটা সব থেকে বড় পরিচয়, উনি কবি শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী। ও হো, আচ্ছা 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 আচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এখানে আসার জন্য, এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমার কাজিনের মেয়ে আবিরা। হ্যালো। আমার জামাইবাবু শ্রী অরুণাভ চট্টোপাধ্যায়। নমস্কার। আমার বড় দিদি শ্রীমতী রূপরেখা চট্টোপাধ্যায়। আমার ছোট বোন শ্রীমতী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লিনিক প্লাস নিবেদিত বাংলা সেরা পরিবারে আসার জন্য। এবারে আমি ডেকে নেব আজকের দ্বিতীয় পরিবারকে। প্লিজ ওয়েলকাম হৈমন্তীদির পরিবার। জোরে হাততালি। হৈমন্তীদি, প্রথমেই আমাদের এই পরিবার বাংলার সেরা পরিবারের তরফ থেকে এবং আমার এবং আমাদের পুরো টিমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার এত ব্যস্ততার মধ্যে তুমি এবং তোমার পরিবারকে নিয়ে আজকে আমাদের এখানে এসছো খেলতে। আমরা অনেক অনেক তোমাকে আমাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমিও সকলকে ভীষণভাবে ভালোবাসা, আদর জানাচ্ছি। থ্যাংক ইউ হৈমন্তীদি। একটু যদি তুমি, তোমাকে তো সবাই চেনে, কিন্তু তোমার পরিবারের প্রত্যেকের সঙ্গে যদি একটু আমাকে এবং আজকে এখানে যারা আছেন তাদের সবার সঙ্গে একটু আলাপ করে দাও। আচ্ছা, প্রথমে বলি আমার ভাই সিদ্ধার্থ শুক্লা, তারপরে আছে আমার বড়দার ছেলে ইন্দ্রনীল শুক্লা, তারপরে আমার ভাইয়ের বউ সে হচ্ছে সুমিতা শুক্লা, আর এদিকে আমার দুই ছাত্রী, বুঝলে, এরা আমার পরিবারেরই। নিশ্চয়ই। এটা সৃজা আর সুস্মিতা। আজকে আমরা খেলা শুরু করব। তার আগে যেটা বলবো যে আপনারা যদি মনে করেন যে শ্রীরাধার পরিবার আজকে শেষ পর্যন্ত জিতবে, তাহলে আপনারা মিসড কল দিন এই নম্বরে। আর যদি আপনারা মনে করেন যে হৈমন্তীদির পরিবার আজকে জিতবে, তাহলে আপনারা মিসড কল দিন এই নম্বরে। যাদের অনুমান সঠিক হবে সেই পরিবার এখানে আসবেন এবং আমার সঙ্গে তাদের সরাসরি দেখা হবে। প্লিজ আপনারা তাড়াতাড়ি মিসড কল দিন। আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের খেলায়। আমাদের এই প্রথম রাউন্ড যেটা হবে, সেই রাউন্ডের নাম হচ্ছে কাটাকুটি রাউন্ড। প্রথমেই শ্রীরাধা এবং হৈমন্তীদি, প্লিজ তোমরা চলে এসো। শুরু করি। হাতে সময় থাকছে আপনাদের দুজনের এই রাউন্ডে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। যত তাড়াতাড়ি আপনারা খেলাটা শেষ করতে পারবেন ততটা টাকা বা তত সময় নিয়ে আপনারা আপনাদের পরিবারে ফিরতে পারবেন। প্রথমেই আমি ডেকে নিচ্ছি ছক। ছক প্লিজ।
ছক এসে গেছে, এবার দেখে নিচ্ছি যে কোন ছবিটা। ভালো করে দেখে নিন ছবিটা। এটা হচ্ছে পাটিসাপটা। শ্রী রাধা প্রথমে বাজার প্রেস করেছেন, তাই জন্যে আপনার ক্রস এবং হৈমন্তীদির গোল্লা বা শূন্য। এবং প্রথম প্রশ্ন আপনার কাছে আসবে। এবার প্রশ্ন দেখে নিই আমরা। আপনার সময় শুরু হচ্ছে এখন। মোট কতগুলি পাটিসাপটা ছিল? বলবো আমি হ্যাঁ, এখন হ্যাঁ। ছটা। ছটা দেখে নিচ্ছে একবার। 1 2 3 4 5 6 রাইট আনসার। তাড়াতাড়ি আপনি ছকে বসান। কোন ঘরটা? 7। 7 ক্রস। এইবারে হৈমন্তীদির জন্য ছবি দেখে নিচ্ছে ছবিটা। ছবি প্লিজ। 3 জন মানুষ মাদল বাজাচ্ছে। প্রশ্ন, সময় শুরু এখন। যারা মাদল বাজাচ্ছিলেন তারা কোন পা তুলেছিলেন? ডান পা। ডান পা দেখে নিচ্ছি একবার। হৈমন্তীদি সব 3 জনেই বাঁ পা তুলেছিল। আমরা আবার ছবি দেখব শ্রীরাধার জন্য। 1 2 3 4 5 6 6জনকে দেখলাম এবং এখান থেকে প্রশ্ন আসবে শ্রীরাধার জন্য। সময় শুরু এখন। প্রশ্ন, কতজন বাঙালি সিঙ্গার ছিলেন? চারজন দেখে নেব একবার। মান্নাদা, শান এবং শ্রেয়া ঘোষাল, এই 3 জনেই ছিলেন বাঙালি। বলে মালিক গোল নেই লাইফে গোল, আজ রক এন্ড রোল কাল হরি বল। এবারে হৈমন্তীদির জন্য ছবি। হৈমন্তীদির জন্য ছবি প্লিজ। চুরি দেখে নিয়েছো? তোমার সময় শুরু হচ্ছে এখন। কতগুলি চুড়ি ছিল? ছটা দেখে নেবো একবার। 1 2 3 4 5 6 রাইট আনসার। তুমি বলো কোথায় তোমার? মাঝখানে। মানে 5 গোল্লা। এইবারে শ্রীরাধার জন্য ছবি। দেখে নিয়েছো? এইবারে প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কতগুলি যানবাহন দেখা গেল? দুটো দেখলাম, তো ট্যাক্সি একটা, প্রাইভেট কার একটা। দুটো দেখবো একবার। দুটো একটা মোটর বাইক বা সাইকেল ছিল বাঁদিকে। আমি দোষিব না কারোয়, দোষ দিয়া কি হবে রে, কপালে জালে কোন ছিল তাই তো ভুলে গেল রে। আমি দোষিব না কারোয়, দোষ দিয়া সরি মিস করে গেছি। এইবারে কোনো দান দিতে তুমি পারবে না। এবারে হৈমন্তীদির জন্য একটি ছবি প্লিজ। ভালো ভালো খাবার আছে, অনেক রকম খাবার আছে, কিন্তু তোমার সময় শুরু হচ্ছে এখন। ইলিশ মাছের পাশের বাটিতে কি ছিল? খুব কঠিন জানো, এর থেকে দুটো গান গেয়ে দেওয়া অনেক সোজা। তাড়াতাড়ি বলো। পেছন নিচের দিকটা পায়েস ছিল, পাশে হয় ডাল হবে নাহলে কোনো একটা, জানি না। পাশে ইলিশ মাছের পাশে কি ছিল বলো? ডাল না, আর একটা কিছু মাছ ছিল। হ্যাঁ, অন্য আরেকটা কিছু মাছের প্রিপারেশন ছিল, ছোট কোনো মাছ বলতে। কি বাঙালি খাবার একটা মাছ, কি মাছ ছিল বলো না? তাড়াতাড়ি বলো। পাশে দেখে নিচ্ছি একবার। না, ইলিশ মাছের পাশে চিংড়ি মাছ ছিল। হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। এবার তুমি কোনো দান দিতে পারোনি। এরপরে শ্রীরাধার জন্য ছবি।
একটা আংটি দেখা যাচ্ছে। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। আংটিতে কতগুলি পাথর ছিল? 5টা। 5টা পাথর ছিল। দেখে নিচ্ছে একবার। 1 2 3 4 5। রাইট আনসার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোন ঘর? 1 নম্বর। এক নম্বরে ক্রস। এবারে হৈমন্তী দি, তোমাকে একটু ভালো করে দেখতে হবে ছবিটা। হৈমন্তী দির জন্য ছবি প্লিজ। পান খেতে তুমি ভালোবাসো, তাই পান দিয়েছে এবং পানের নানা রকম মশলা। দেখে নিয়েছো? দেখে নিয়েছো? এখন কনফিডেন্স, পানের ব্যাপার তো। চলো দেখে নিচ্ছি। তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন, কত রকমের পানের মশলা দেখা গেল? 7 রকমের মশলা ছিল, আর পানের পাশে বোধহয় জর্দার কৌটো ছিল। দেখে নিচ্ছি একবার। 1 2 3 4 5 6 7 এন্ড রাইট আনসার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওইটা চারে 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 চারে। শ্রীরাধার জন্য এবার একটা ছবি দেখে নিচ্ছি। ছবি প্লিজ। অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস রয়েছে। তোমার সময় শুরু হচ্ছে এখন। কতগুলি স্ট্রিং ইনস্ট্রুমেন্ট ছিল? 3 রকম। বেহালা, দেখে নেব। বেহালা সেটা সরোদ দেখে নেব। মনে হচ্ছে। 6টা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট ছিল। সরি। হায় ওরে হায়, ওরে হায় রে কান্না পায়, ওরে হায়, ওরে হায়, শালা কোনোই উপায় না। এইটা হয়নি, তাই জন্য তুমি দান বসাতে পারোনি। কিন্তু এইবারে হৈমন্তী দি যদি কারেক্ট আনসার বলে দেন, ফেয়ার চান্স। দেখে নিচ্ছি হৈমন্তী দির জন্য ছবিটা কি আছে। ছবি প্লিজ। মিষ্টি, অনেকগুলো মিষ্টি একটা থালায়। তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন, এটা একদম গোলাকার সন্দেশ কতগুলি ছিল? লম্বা লম্বা সন্দেশ হতে তাড়াতাড়ি করে গুনে ফেললাম, গোলগুলোর লম্বা। দিকে তাকালামই না। नहीं लाइफ ए गोल आज रॉक एंड रोल कल होली কত সন্দেশ বলো? টোটাল কতগুলো সন্দেশ ছিল তাও ভুলে গেলাম। গোলাকার সন্দেশ কতগুলো ছিল? এটা গেস করে বলো। 4টে ছিল। 4টে। দেখে নিচ্ছি। 4টে। 4টে গোলাকার সন্দেশ। 1 2 3 4 ইস, 5 6। মাঝখানে আরেকটা ছিল 6। দোষ দিয়া কি হবে রে? আর দুটো একটু বেশি জন্য করলেই হয়ে যেত। আর দুটো বেশি বললে তোমার হয়ে যেত এই রাউন্ডটায়। এইবারে চটপট বলতে হবে। শ্রীরাধার জন্য ছবি। অর্নামেন্টস দুটো দেখে নিয়েছো। সময় শুরু হচ্ছে এখন। দুটি দুলে মোট কতগুলি মুক্ত ছিল? 8টা মুক্ত ছিল। 8টা মুক্ত ছিল। দেখে নেবো একবার। 4 4 8 রাইট আনসার। কোন ঘরে? তাড়াতাড়ি বসাও। 6 6 আটকে দিয়েছে। খুব সুন্দর আটকে দিয়েছে শ্রীরাধা। এবার হৈমন্তী দির জন্য ছবি। ছবিটা দেখে নাও ভালো করে। এবার প্রশ্ন, তোমার সময় শুরু এখন। কতগুলি ডিম শোয়ানো ছিল? 3টে। 3টে দেখে নিচ্ছি। 1 2 3 4। हर गोलमाल है भाई, सब गोलमाल है, हर सीधे रास्ते की আর একটা বেশি তুমি বললেই হয়ে যেত তোমার। এইবারে ছবি হচ্ছে শ্রীরাধার জন্য। খেলা এখনো শেষ হয়নি। ছবি প্লিজ। বাসন কোসন, অনেক বাসন স্টিলের। তোমার সময় শুরু এখন। ছোট বড় মিলিয়ে মোট কতগুলি বাটি ছিল? বাটি 4টে ছোট ছিল, 2টো বড় ছিল। ঠিক আছে, একবার দেখে নি। রাইট আনসার।
তাড়াতাড়ি চক দাও, তাড়াতাড়ি চক দাও। তিন, তিন, তিনে ক্রস। হৈমন্তী দি, এবার তোমার জন্য ছবি দেখে নিয়েছো। তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন, স্ক্রিনে ডান দিক থেকে দ্বিতীয় বেনারসি শাড়ির রং কি ছিল? অসম্ভব, একটা গান গাইতে বল, গেয়ে দিচ্ছি। তাড়াতাড়ি বলে দাও, সময় চলে যাচ্ছে। লাল বলে দাও। লাল, লাল, দেখে নিচ্ছি। যা। হলুদ ছিল। এরপরে ছবি হচ্ছে শ্রীরাধার জন্য, ভালো করে দেখে নাও। প্রশ্ন, সময় শুরু এখন। মুরগির পায়ের রং কি ছিল? বলো 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 বলো। হ্যাঁ? হলুদ, হলুদ দেখে নিচ্ছে একবার। রাইট আনসার। 3 নম্বরে ঘরে বসিয়েছেন এবং খেলা কমপ্লিট করেছে শ্রীরাধা এবং খেলা মেট করেছে। তো শ্রীরাধা এবং তার পরিবারের জন্য এই মুহূর্তে এই রাউন্ডে জিতেছে 6000 টাকা, 6000। জোরে হাততালি। পরের রাউন্ডটা কি আমরা শ্রীরাধার সাথে খেলবো? আচ্ছা, হৈমন্তী দি, তুমি গিয়ে একটু বসো। আমরা এখন যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে বং অনুবাদ। সময় থাকছে তোমার হাতে এটার জন্যে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। এটা তোমার হাতে দেওয়া মানে তোমার সময় শুরু। শুরু করি, সময় শুরু হচ্ছে এখন। একজন বিদেশের মহানায়ক, এই বিদেশের মহানায়ক, এটার ইংরেজি কি? এটার ইংরেজি বলতে হবে। A star from a foreign country. না, এটাকে যদি আমরা বলি না, ইউজুয়ালি নরমালি যে কথাগুলো বলি, সুপারস্টার, হ্যাঁ, এবার ওটার আগে যদি বলি আমরা বলি না যে টলিগঞ্জ, হলিউড সুপারস্টার। হ্যাঁ, রাইট। এর ছবিতে সুযোগ পেলাম। সুযোগের ইংরেজি কি? সুযোগের ইংরেজি চান্স, সুযোগ পেলাম। আরেকটা Opportunity. কাছাকাছি। ও আরেকটা কি বলে? অফার। হ্যাঁ, রাইট। আনন্দে সাপের মতো, সেই সাপের নামটা বলতে হবে, ওটা একটা ইংরেজি ওয়ার্ড। ওয়ার্ড, 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 ইংরেজি থেকে ওয়ার্ড। তুমি ওয়ার্ড বলেছো, তাই জন্য ঘড়ি বাবু তোমার থেকে 10 সেকেন্ড নিয়ে নিয়েছেন। তোমার সময় শুরু এখন। সাপের ইংরেজি শব্দটা বলতে হবে। এক রকমের সাপ, খুব বড় সাপ, এবং সেটা নিয়ে খুব বিখ্যাত ছবি হয়েছিল। Anaconda. অ্যানাকোন্ডা। সাপের মতো হাসি দিলাম। হাসির হাসির ইংরেজি কি? ইংরেজি লাফটার, আরেকটা স্মাইল। ইয়েস। কিন্তু ওখানে গিয়ে মাথাটার, মাথা ওয়ার্ডটার হিন্দি শব্দ। স্যার, ওয়ার্ডটা কেন বলছো তুমি? ওয়ার্ড আবার কেন বললে? ওটা অভ্যেস হয়ে গেছে, মানে এটা খুব বাজে। দাঁড়াও, সময় এখন থেমে গেছে। সময় ওয়ার্ড বলার জন্য আবার 10 সেকেন্ড তোমার থেকে নিচ্ছে। সময় শুরু এখন। স্যার, কিন্তু ওখানে গিয়ে মাথাটার, মাথা শব্দর হিন্দি। স্যার, না, আরেকটা কিছু। উর্দু, উর্দু শব্দ। দিমাগ। হ্যাঁ, কারেক্ট। বিশ্ব উষ্ণতা হয়ে গেল, গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, তার গ্লোবাল ওয়ার্মিং, খুব ভালো। দাঁড়ি। তারপরে আমায় নাকি, আমায় নাকি গানের সাথে, গানের সাথে হ্যাঁ, অনুকরণ। অনুকরণকে আমরা কি বলি? ইমিটেশন। হ্যাঁ, আরেকটা কি বলি? কপি। না, আরেকটা কি বলি? আরেকটা কি করি? আমরা দেখাই, ভাঙাই, যেটা স্টেজে উঠে দেখাই সেটা। ক্যারিকেচার। আরেকটা কাছাকাছি, যেটা আমরা, যেটা প্রফেশনও হয় অনেকের। মিমিক্রি। রাইট। আর ডান্সিং। একটু এরকম, একটু এরকম, টুইস্ট, একটু এরকম হাতটা ভেঙে ঠেঙে করে, এরকম করে ব্রেক ডান্স। হ্যাঁ। বেরিয়ে এসে এলিয়ে পড়া, স্তম্ভ। এলিয়ে পড়াটাকে কি বলে? লাইং ডাউন। আমরা যখন Relax. আরেকটা কিছু, কারোর উপর যখন আমরা একটু একটু হেলান দিয়ে, ইনক্লাইন্ড, আর একটু হেলান দিয়ে। 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য বলুন। Leaning. রাইট। তারপরটা বলুন, পরেরটা। স্তম্ভ। পরেরটা কি বলি? Leaning tower রাইট। তারপরটা কি বলি আমরা? of Pisa. রাইট। এর নিচে বসে পড়লাম। তারপরে বলুন। দাঁড়ি। পরিচালক বাজিয়ে, বাজাই, যেটা আমরা কি বাজাই? ট্রাম্পেট।
না, আরেকটা? অনেকটা সানাইয়ের মতন হয় কিন্তু সেটা আরেক হ্যাঁ, বলুন, saxophone? হ্যাঁ, right. হ্যাঁ কারেক্ট বলেছেন, স্যাক্সোফোন বাজিয়ে। এটার হিন্দি কি? এই গানটা আজা আজা হ্যাঁ বলুন, পুরোটা বলুন মেহু তাড়াতাড়ি। প্যার তেরা হ্যাঁ তারপর বলুন, আজা তারপরে বলুন, তারপরে বলুন। মেহু প্যার তারপরে ওটা তারপরটা? আল্লাহ আল্লাহ কি হলো? আস্তে। আমি খালি তুমি আবার ওয়ার্ড বলেছো, ও তো বলছেন গান গাইছেন, কারেক্ট গানটা গাইছিলেন। সময় থেমে গেছে তোমার থেকে, সময় এই ওয়ার্ড বলার জন্য আবার 10 সেকেন্ড নিয়ে নিলেন। তোমার সময় শুরু হচ্ছে এখন, আর ওয়ার্ড বলো না, গানটা 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 বলুন। আজা আজা ওটা হয়ে গেল তো, আজা আজা মেনে প্যার কে তেরা, তারপর লাইনটা কি? মেহু প্যার তেরা হ্যাঁ গাইতে হবে, তারপর লাইনটা বলুন। আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি। ইনকার তেরা কারেক্ট, পরেরটা বলুন। বলে বললেন এসো এখন ফিরে চলি, এর হিন্দি ওয়ার্ডটা। আবার ওয়ার্ড, চলো আব লট চলে। আবার ওয়ার্ড, আবার থেমে গেল। আচ্ছা সময় থেমে গেছে, 10 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছেন। সময় শুরু হচ্ছে। উফ, আর শুরু করবে? 1 সেকেন্ড বাকি আছে। বললাম ডারা 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 সময় শুরু এখন। दिल दिल प्यार व्यार मैं क्या जानू रे थैंक यू। प्यार व्यार मैं क्या जानू रे जानू तो जानू बस इतना कि मैं तुझे अपना जानू रे दिल दिल प्यार व्यार হৈমন্তী দি, তুমি কি খেলাটা বুঝেছো? কিচ্ছু বুঝিনি, বারে বারে বলছি একটা গান গাইতে দাও, তা দিচ্ছ না, খালি খেলা। তো তুমি গাইবে। তোমার গান গাইতে ইচ্ছে করছে এখন? সব সময় গান গাইতে আমাদের মাইক নিয়ে ভালো গানটা গাও তো, লাগে। গান গাও তো। হৃদয়ে শিহরণ চঞ্চল আজ এমন, জানি জানি এলো ফাগুন মন মন, জানি জানি এলো ফাগুন মন মন, আজ বুঝি না হৃদয়ে রাঙিনা, রঙের পরশে কোন সে হরষে ব্যাকুল অনুক্ষণ, হৃদয়ে শিহরণ। বাহ, কি বাত হ্যায়। তোমার পরিবার থেকে কি চাও? তুমি আসবে খেলতে না তুমি চাও কাউকে পাঠাতে? ইন্দ্রনীল শুক্লা যাবে। আমরা তো সবাই জানি বড্ড মিষ্টি সব সময়, হৈমন্তীদির মুখে হাসি নেই এরকম দেখিনি কখনো, কিন্তু এমন একটা কিছু বলো যেটা আমরা হৈমন্তীদি সম্পর্কে জানি না। বড় বেশি খুব ভালো রান্না করতে পারে। তাই? হ্যাঁ, কেরম কেরম রান্না করতে পারে? আমি মাঝে মাঝে বাড়িতে থাকলে রান্না করতে ভালোবাসি, তবে খুব একটা ভালো কিছু না। ওই মাকে দেখতাম রান্না করতে, তো ওইগুলো নকল করার চেষ্টা করি। থ্যাংক ইউ দিদি। আমরা খেলায় চলে আসি। তোমার সময় শুরু হচ্ছে এখন। যেখানে সিনেমার শুটিং হয় সেরকম একটা পাড়া দিয়ে আটকে গেছে। দুটো তুমি পরপর ইংরেজি শব্দ বলেছো, একটা হচ্ছে সিনেমা, এটার একটা বাংলা আছে, কি আছে বাংলা? ছায়াছবি। ছায়াছবি। আর শুটিং? চিত্রগ্রহণ এরকম বলতে পারি। হ্যাঁ। দেখো তোমার সময় থেমে গেছে, তোমার সময় থেকে 10 সেকেন্ড নিয়ে নেওয়া হবে। এই পর্যন্ত বলে দিয়েছি, তারপরে বলছি হঠাৎ। না, ওরা বলেননি, ও আচ্ছা, ফার্স্ট লাইনটাই বলেননি। পাড়া দিয়ে হেঁটে যাচ্ছি। পাড়া দিয়ে হেঁটে যায়, তার আগে একটা লাইন আছে যেটা ও বলতে চাইছে যেখানটায় চলচ্চিত্র চিত্রগ্রহণ হয় যেখানে। চিত্রগ্রহণ। হ্যাঁ, তার ইংরেজিটা কি? সেটাকে কি বলি আমরা? এটাকে স্টুডিও। রাইট রাইট রাইট। তারপর স্টুডিও, পাড়া দিয়ে হেঁটে যাচ্ছি, তারপরে সেখানে চিত হয়ে উল্টে পড়ে গেলাম। হঠাৎ হঠাৎ বলো। হ্যাঁ, চিত হয়ে উল্টে পড়ে গেলাম। লাই ডাউন। না, আমরা পড়ে গেলে কিভাবে পড়ি? সোজা হয়ে পড়ি বা চিত হয়ে পড়ি? চিত হয়ে পড়ে। কি বলে ইংরেজিতে? আমরা যেখানে থাকি অ্যাপার্টমেন্টস গুলো, আবাসনেরও। হ্যাঁ, এটা আমরা, হ্যাঁ, অনেক মানুষ একসঙ্গে থাকে। হ্যাঁ, তাহলে কারেক্ট। উঠেই পাশের লোকটিকে বললাম। এটা হিন্দি। লা 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 লা। হিন্দি গান এটা। লা 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 লে 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 লা লা লা। ए भाई जरा देख के चलो, दाएं भी आगे भी नहीं पीछे भी। ব্যাস, তারপরে ঘুরেই দেখি হায় ভগবান উত্তম কুমার। হায় ভগবান কথাটার ইংরেজিটা বলতে ओ হবে। माय गॉड। হ্যাঁ চলো, ঠিক আছে। ও মাই গড, উত্তম কুমার। উত্তম কুমার। উনি চোখ দুটো যে বলটা, যে খেলাটা আমরা বল বল হচ্ছে একটা ইংরেজি শব্দ। তোমার সময় থেমে গেছে, বলটা বলার জন্যে আবার 10 সেকেন্ড তোমার সময় কমে গেল। তোমার সময় শুরু এখন। একটি গোল আকারের
একটি খেলা যেটা আমরা খেলি, বল হ্যাঁ সেটাকে আমরা হাত দিয়ে খেলি। কি হ্যাঁ চলুন, হ্যাঁ এগো। সেরকম ভলিবল, তারপরে পটটা এর মতো বড় বড় করে বললেন লা 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 লা। লতা মঙ্গেশকরের ছবি ছিল, গান ছিল। आज फिर जीने हाँ, हाँ, का बोलो। तमन्ना পরের লাইনটা आज फिर मरने का इरादा है পরে চলো, ভেরি গুড। তারপরটা বলো। শুনে তো আমার শুনে তো আমার হৃদয়ের, হৃদয়কে কি বলে? হৃৎপিণ্ডের শব্দ। হ্যাঁ খুব ভালো। শব্দটা জলের ওপর খুব জোরে যে নৌকো চলে তার মতো দৌড়তে লাগে। স্পিডবোট মতন দৌড়াতে লাগলো। তারপর পরেরটা বলো তাড়াতাড়ি। যন্ত্রচালিত যে দ্বিচাকার, দু চাকার একটি চলে এরকম একটা, তার মতন একটা জিনিস যন্ত্রতে চলে। মোটর বাইক, ঠিক আছে, মোটর সাইকেল, মোটর বাইক, ওকে মোটর বাইক। আমায় বসালেন না শুরু মানে মোটর বাইকটাকে দিয়ে আমায় বসালেন। বললাম কিশোর বাবু, অশোক কুমার এবং অনুপ কুমার একসঙ্গে কাজ করেছিল। হ্যাঁ, উনি বললেন এটাও গান তো, তাড়াতাড়ি। লা 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 किसने जाना রাইট, ভেরি গুড। जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो। হৈমন্তীদির পরিবারের জন্য, তোমার ভাইবো তোমার পরিবারের জন্য জিতেছে 10,000 টাকা। এই মুহূর্তে হৈমন্তীদির পরিবারের জন্য আছে 10,000 টাকা এবং শ্রীরাধার পরিবারের জন্য আছে 6,000 টাকা। খেলা খুব জমে উঠেছে, সুন্দর স্টার্ট করেছে। তবে এটা ঠিক, ওকে মাঝে মাঝে একটু গান শিখিও তুমি। একদম গান করে না, সাংবাদিকতা করে বেড়ায় জানো। আমার ছোটবেলা আমি মাঝে মাঝে এরকম গুনগুন করে বাড়িতে গান গাইলে। সত্যি বলছি আমার বলার কিছু ছিল না। কত করে স্টেজ চাইলাম, কেউ দিল না। রকস্টার, আমি রকস্টার। এত ভালোবাসি তোমায়, ভুলতে পারি না কিছুতে। Namaskar. I am with you one singing song in the Salt Lake on the one stage. ও যেটা বলছে তুমি বুঝতে পারছো? তুমি কি ইংরেজিতে কথা বলছো? এরকম এরকম চেষ্টা করো, ভীষণ। You rocking guy? তুমি কি ইংরেজি, ওটা কোথাকার I ইংরেজি? am with you one rocking song in the Salt Lake. আচ্ছা, ও She sings rock. Rockstar, Foxstar. শোনো, তুমি আমাকে একটু ইংরেজি শেখাবে? একটা কথা বলতে চাই, বসে বসে শিক্ষা লাভ হয় না। ও, তাহলে কি তুমি কি চাও বলো? Please come on the stage. আচ্ছা, আসছি। আমি কি করব? ওই আমাকে কি করছো? You keep side please. ওই সাইড পিস মানে? Two singers standing, where are you? Please play the song. তুমি যখন এত সুন্দর ইংরেজি বলছো, আমি একটা ইংরেজি গান একটু দুলাইন শোনাই তোমাকে। Yes, of course. If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. কিছু শিখলে? ম্যাডাম ম্যাডামকে যেতে আবার দাও। কি হলো? এটা কি মাইলসের গান? মাইলসের গান? মাইলস? 100 miles? আমি এখান থেকে 100 miles লাগবে, আমার সময় লাগবে যেতে, একটু 100 miles যেতে। হ্যাঁ যাই। Okay. আচ্ছা। Thank you. Proceed. হৈমন্তীদি, তুমি ওর ইংরেজি শুনে কিছু বলতে চাও? আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখতে চাই তুমি চলে যাবে, তুমি চলে যাবে, চেয়ে চেয়ে দেখতে চাই আমার I have nothing to say. क्या बात? I want to go. আমাদের এই খেলার শেষে মোট 8টি পরিবার, যাদের মধ্যে হবে সেরার সেরা লড়াই, এবং সেই লড়াইয়ে যারা প্রথম স্থান অর্জন করবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটা
3 BHK ফ্ল্যাট। এবং যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন তাদের গোটা পরিবারকে নিয়ে, ফুল ফ্যামিলিকে নিয়ে বিদেশে যাওয়ার একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। তাছাড়া বিজয়ী পরিবার SRMB TMT বারের পক্ষ থেকে পাবে 5 লক্ষ টাকা। আমাদের এই খেলা ঘরে বসেও খেলা যায়। আমাদের ঘড়িবাবু একটা সহজ প্রশ্ন করবেন আপনাদেরকে এবং আপনাদের SMS এর মাধ্যমে সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যিনি সব থেকে আগে আমাদের কাছে এই প্রশ্নের সঠিক উত্তর পাঠাতে পারবেন তিনি পাবেন জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো তার নাম হচ্ছে নেম গেম। হৈমন্তী দিদি, এইবারে আমাকে রিকোয়েস্ট করবো তোমাকে আসার জন্য। তুমি কাকে নিয়ে আসতে চাও তুমি নিয়ে চলে এসো। হৈমন্তী দিদি, তোমার সঙ্গে তো প্রচুর মানুষের দেখা হয়েছে, মহৎ গুণী মানুষ, তাদের সাথে কোনো একটা ঘটনা। আমি হেমন্তদার কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। হেমন্তদা আমাকে ভীষণ ভালোবাসতেন, আমি ওনার খুব স্নেহের পাত্রী ছিলাম। একবার একটা প্রোগ্রামে গিয়ে ওই যে আমরা আসার সময় বাক্স করে মিষ্টি টিষ্টি দেয় না, তো সবাইকে দিচ্ছে। হেমন্তদা হঠাৎ বললেন আমাকে 2টো এক্সট্রা দিও। আমার না তখন খুব খারাপ লাগছে, কি দাদা 2টো বাক্স চাইছেন এই রাম, খুব খারাপ লাগছে। চুপ করে বসে আছি। তারপরে নিলেন, নিজে হাতে করে নিলেন, নিয়ে আমি আর জিজ্ঞেস করতে সাহস পাচ্ছি না যে কেন আপনি চাইলেন। তারপরে যখন দাদার বাড়ির সামনে গিয়ে পৌঁছলাম, ও বুড়ি বলে ডাকলো। একটা ছোট্ট মেয়ে, সে না ওইটার জন্য অপেক্ষা করে জানো, ডেকে আগে ওর হাতে ওই বাক্স 2টো দিয়ে তারপরে উপরে উঠে গেলেন। মানে এখনো মাথা নত হয়ে যায়, কিছু কিছু এমন ঘটনা সব মনে পড়ে। এবারে আমি ডেকে নেব শ্রীরাধা, এবং তুমি কাকে নিয়ে এখানে খেলতে আসতে চাও নিয়ে চলে এসো। আজকে যদি একটু প্রথমেই শুনতে চাই যে আপনাদের দুজনের মধ্যে একটা খুব স্মরণীয়, খুব মজার, খুব একটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা যদি আপনারা দুজনে আমাদেরকে শেয়ার করেন। হ্যাঁ, শ্রীরাধা তো গান তো খুবই মানে বিখ্যাত, এবং শ্রীরাধা যখন বিয়ে হয় তখন ও অদ্ভুত একটা কাণ্ড করেছিল। ও তখন আমার স্বামী জীবিত ছিলেন। ও তার কাছে এসে বলেছিল যে বিয়ের চিঠির বয়ানটা ওকেই লিখে দিতে হবে এবং ওর হাতের লেখায়, এবং সেইটা ব্লক করে ও বিয়ের চিঠিটা করেছিল। স্মরণীয় ঘটনা আমার বিয়ের নিশ্চয়ই এইটাই, শক্তিদান লেখা, নিজের লেখা এবং হাতের লেখা, এর চেয়ে বড় স্মরণীয় ঘটনা তো হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই, এত সুন্দর একটা ঘটনা শুনলাম, জোরে একটা হাততালি। এই খেলায় আপনাদের জন্য থাকবে 200 সেকেন্ড এবং প্রত্যেক সেকেন্ড হচ্ছে 1000 টাকা। শুরু করছি, সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি একটা শাড়ি আর কিছু বর্ণ ওলট পালট করে সাজানো আছে। একটা শাড়ি দেখতে পাচ্ছি, ওটা রেফারেন্স। শ্রীরাধার পরিবার বলে ফেলুন। অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট, দেখে নেবো একবার। রাইট আনসার, অতি লোভে তাঁতি নষ্ট। খুব ভালো বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। এটা একটা মেকআপ বক্স। হৈমন্তীদির পরিবার, হ্যাঁ বলুন। ত্বকের যত্ন নিন। ত্বকের যত্ন নিন, দেখে নেবো একবার। ত্বকের যত্ন নিন, রাইট আনসার, খুব ভালো বলেছেন। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। হৈমন্তীদির পরিবার, বলুন। গুজবে কান দেবেন না। গুজবে কান দেবেন না, দেখে নিচ্ছি একবার। গুজবে কান দেবেন না, রাইট আনসার। আমরা দেখবো আমাদের পরের ছবি। সময় শুরু হচ্ছে এখন। এটা একটা কাঠের দরজা। হৈমন্তীদির পরিবার, বলুন।
পেটে খিল ধরে গেল। পেটে খিল ধরে গেল, দেখে নিচ্ছে একবার। পেটে খিল ধরে গেল। আমরা দেখে নেব পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি ফ্রুটস, ফলমূল, একটা ঝুড়িতে একটা অনেকগুলো ফল। শ্রীরাধার পরিবার 1 2 3। একবার দেখে নিচ্ছি কি ছিল। কলার খোসা ফেলিবেন না, ফলটাই ছিল রেফারেন্স। এবার আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। শ্রীরাধার পরিবার দিব্যি দিলাম। দেখে নিচ্ছি একবার। মা কালীর দিব্যি। আমরা যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি একটা ঠোঙা। হৈমন্তীদির পরিবার তেল মুড়ি চানাচুর। তেল মুড়ি চানাচুর, দেখে নেবো একবার। তেল মুড়ি চানাচুর রাইট আনসার। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। রজনীকান্তজির ছবি দেখতে পাচ্ছি আমরা। এটা একটা মনে হচ্ছে গানের কোন একটা লাইন। গানটা কি দেখে নিচ্ছি আমরা একবার। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। খুব ভালো খেলা হয়েছে, কিন্তু এই রাউন্ডে কেউ কোনো সময় সংগ্রহ করতে পারেননি, কোনো টাকা সংগ্রহ করতে পারেননি। থ্যাংক ইউ সো মাচ। পরে যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটার নাম হচ্ছে আমরা খেলবো ঐক্যতান। আমার সঙ্গে আলাপ হয়ে গেছে হৈমন্তীদির ছাত্রী। তুমি হৈমন্তীদির কাছে কতদিন গান শিখছো? অনেক কত দিন। মানে কত বছর? মানে বললে মনে হবে 6 বছর 7 বছর এরকম, কিন্তু সেটা মনে হবে তার পাশে একটা করে শূন্য লাগিয়ে দেওয়া যায়। আর কবে এই পরিবারের একজন 60 বছর ধরে বলো না তুমি। পরিবারের একজন হয়ে গেছি কবে সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, তাও কত বছর ধরে শিখছো? 7 বছর। 7 বছর ধরে শিখছো, ভেরি গুড। আমরা এবারে শ্রীরাধার সঙ্গে ছোট বোন, আমি বলছি ছোট, আপনি গান গান? হ্যাঁ, আপনিও গান গান, তাহলে তোমাকে তো গাইতে হবে। একটা দু লাইন আপনাকে আমি গান শোনাচ্ছি, এটা শুনে আমি একটু জানতে চাইবো যে গানটা শুনে আপনার কি মনে পড়ছে বা মনে হচ্ছে। চাঁদ কপালে টিপ দিয়ে যা, খোকন সোনা ঘুমা, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যা। চাঁদ কপালে টিপ দিয়ে যা, খোকন সোনা ঘুমায়, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যা। এটা গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং নচিকেতা ঘোষের সুর, নিতা সেনের গাওয়া গান, একটি বিখ্যাত ছায়াছবি ছোট্ট জিজ্ঞাসা। এবার আমার জিজ্ঞাসা, ছোট্ট জিজ্ঞাসা, ছোট্ট নায়ক কি বলবেন? না, গানটা শুনে তো সত্যি আমি নিজে ভাবতে পারিনি যে আপনি ওই গানটা গাইবেন। তখন আমার 4 বছর বয়স এই গানটা। কারণ যখন গানটা শিখেছিলাম, নিতাদি ওনার অনেক নিজের গান আমাকে যত্ন করে শিখিয়ে গেছেন, আমি ওনার খুব স্নেহের ছাত্রী ছিলাম, তখন আপনার কথা বিশেষভাবে বলেছিলেন। আমরা মানে আবার বললাম, নিতাদি এবং গৌরী জেঠুর সঙ্গে, মানে গৌরী জেঠু বলতাম, কিন্তু আমার মার তরফ থেকে গৌরী জেঠু আমাদের পিসেমশাই হতেন, মার পিসেমশাই হতেন। আমরা প্রায় ফ্যামিলি ছিলাম। এবং ছোট্ট জিজ্ঞাসার গল্পটাও গৌরীপ্রসন্ন মজুমদার, মানে ওনারই গল্প। এবং এই গানটার সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয়, মাধবী আন্টির কাছে খুব কঠিন কাজ ছিল। কারণ এই গানটার সময় আমার যেটুকু মনে আছে, আমি ঘুমোচ্ছি এবং মাধবী আন্টি আমাকে গানটা গেয়ে ঘুম পাড়াচ্ছেন।
কিন্তু যেটা হচ্ছে আমি এতই ছোট, আমার চোখটা তো পিট 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 করছে। তো ডিরেক্টর বলেছে মাধবী আন্টিকে যে এমন ভাবে তুমি ওকে ঘুমটা পড়াও যে ক্যামেরায় যদি আমি ধরি বুম্বার যাতে চোখটা না দেখতে পাই। তো এইটা মাধবী আন্টির খুব কঠিন কাজ ছিল এবং প্রচুর সময় লেগেছিল আমার ওনাকে মানে এই ছবিটায় মা বলতে। সময় মানে কষ্টটা পুরোটাই মাধবী আন্টি করেছেন, যে কারণে উনি এখনো আমাকে ছেলেই বলেন। এই গানটা শুনে আমার নিজের খুব ভালো লাগছে, মানে আমার 4 বছরের সময়ের এই গান, খুব সুন্দর। এবারে কি আমরা দুজনে মিলে একটা গান 2 লাইন শুনবো দুজনের একসাথে? हाल कैसा है जनाब का, है क्या ख्याल है आपका, तुम तो मचल गए हो, यूं ही फिसल गए, हा हा हा। हाल कैसा है जनाब का, क्या ख्याल है आपका, तुम तो मचल गए हो, यूं ही फिसल गए, हा हा हा। ওয়ান্ডারফুল, অপূর্ব। এইবারে আমরা চলে যাচ্ছি আমাদের খেলায়। ওকে, আমরা শুরু করি। সময় শুরু এখন। প্রশ্ন, একটা পৃথিবীর ছবি, কখনো পিঙ্গল কখনো সবুজ, এবং হেমন্ত জেঠু, হেমন্ত মুখোপাধ্যায়, শ্রীরাধার পরিবার। এই দুরন্ত ঘূর্ণির এই লেগেছে তাপ, এই দুরন্ত ঘূর্ণি দেখে নেবো, শুনবো একবার। কখনো পিঙ্গল কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো বুঝ, হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে, হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে। গোলক ধাঁধারে ভাই তাই লেগেছে তাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, এই দুনিয়া ঘোরে বন 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 বন। তাই পৃথিবীর ছবি গানের মধ্যে লাইন ছিল কখনো পিঙ্গল কখনো সবুজ, এবং গানটা গেয়েছিলেন হেমন্ত জেঠু, হেমন্ত মুখোপাধ্যায়। তাই রাইট আনসার। আমরা যাব এবারে দ্বিতীয় প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। রামধনু ছবি, হৈমন্তীদির পরিবার। कुछ हंस के कुछ गम के तेरी आंखों के साए चुराए रसीली यादों में, मैंने तेरे लिए ही सात रंग के सपने चुने। अच्छा, तेरी आंखों के साए चुराए। একবার দেখে নিচ্ছি আমাদের কি কি ছিল। রামধনু ছিল, 7 রঙ কে সপনে, গানের মধ্যে কথা ছিল কুছ হাসকে কুছ গমকে, আর রাজেশ খান্নাজির লিপে ছিল। আপনারা কারেক্ট দিতে পেরেছেন, এবং ছবির নাম ছিল বিখ্যাত ছবি আনন্দ। পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। শ্রীরাধা পরিবার। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, শুনে নিচ্ছে একবার। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, बड़े धोखे हैं इस राह में। রাইট আনসার। গানটা গেয়েছিলেন গীতা দত্ত। গানের মধ্যে লাইন ছিল যারা সামহালনা, আর পেয়ার মে তার জন্য হার্ট সাইন। সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। শ্রীদেবী, জিতেন্দ্র জি, এবং লাইনটা হাসিনো কে মেলে দেখে। এটা হচ্ছে হৈমন্তীদির পরিবার। 1 2 3। সরি, গানটা শুনেনি, এটা সবাই জানা গান। हसीनों के मेले देखे दिल पे, হাসিনো কে মেলে দেখে, এই লাইনটা ছিল, এবং এই গানটা খুব ফেমাস গান। শ্রীদেবী জি এবং জিতেন্দ্র জি, এবং ছবিটার নাম ছিল হিম্মতওয়ালা। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। শ্রীরাধার পরিবার। কাহার বানায় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি। এটা আমি চড়া ধরে ফেলেছি গানটা। শুনে নিচ্ছে একবার।
শশীকান্ত কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা। কাহারবা নয় দাদরা বাজার, কাহারবা নয় দাদরা বাজার, উল্টো পাল্টা মারছো চাঁটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহারবা নয় দাদরা বাজার। দেখে নিচ্ছি কি ছিল এই গানটি। শুনলাম উত্তম জেঠু মানে উত্তম কুমারের লিপে মারছো চাঁটি, এই শব্দটা গানের মধ্যে ছিল এবং ছবির নাম ছিল সন্ন্যাসী রাজা, তাই জন্য মুকুট দেওয়া হয়েছিল এবং সঠিক উত্তর। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। শ্রীরাধার পরিবার। গুনগুন কুঞ্জে আমারে কি গুঞ্জরণ, আজ গানের সুরে পেলাম কার প্রাণের নিমন্ত্রণ। শুনে নিচ্ছে একবার। গুনগুন কুঞ্জে আমার কি গুঞ্জরণ, গানের সুরে পেলাম কার প্রাণের নিমন্ত্রণ। আমরা একবার দেখে নিচ্ছি কি ছিল। তনুজাজির লিপে, তাই জন্য তনুজাজির ছবি। প্রাণের নিমন্ত্রণ কথাটি ছিল গানের মধ্যে এবং ঘরের মধ্যে গানটি হচ্ছিল, তাই জন্য পর্দা। খুব সুন্দর, রাইট আনসার। চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। হৈমন্তীদির পরিবার। मुझे लेके साथ चल तू, यूं ही दिन रात चल तू। सुन एक बार। हवा के साथ साथ, अरे रे रे, घटा के संग संग, संभलना। हवा के साथ साथ, घटा के संग संग, ओ साथी चल, मुझे लेके साथ चल तू, यूं ही दिन रात चल तू। দেখে নিচ্ছি কি ছিল। সঞ্জীব কুমার জি, ওনাকে দেখলাম এই গানে ইউ হি দিন রাত চলতু, এই লাইনটা গানের মধ্যে ছিল এবং গানটাতে হেমাজি এবং সঞ্জীব কুমার জি স্কেটিং করে গানটা গাইছিল, তাই জন্য একটা স্কেটিং এর ছবি। হাওয়াকে সাথ চলতু হচ্ছে সঠিক উত্তর। চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। হৈমন্তীদির পরিবার। হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুমি। শুনে নিচ্ছে একবার। আমার স্বপ্ন তুমি, আগাম চিরদিন সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি। আমরা একবার দেখে নিচ্ছি কি ছিল। তুমি সূর্য ওঠা ভোর আমার, তাই সূর্যের ছবি ছিল। তারায় ভরা রাতি, এই লাইনটা ছিল গানটার মধ্যে, আমরা একটু আগে শুনলাম। এবং হৈমন্তীদির পরিবারের এটা হচ্ছে ভুল উত্তর। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু এখন। বাহার বনকে ছাই হো দেবানন্দ জি মোহাত। हिमसिमती से शर्माए से इस दुनिया से तुम आई हो, ना 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 ना। শুনে নিচ্ছে একবার। अभी अभी तो आई हो, बहार बन के छाई हो, हवा जरा महक तोले। একবার দেখে নিচ্ছি। ছবির নাম ছিল হাম দোনো, প্যার ছিল তাই জন্যে হাত, এবং বাহার বনকে ছাই হো, এইটা গানের মধ্যে এই লাইনগুলো ছিল এবং এই গানটা ছিল দেবানন্দজির লিপে। এবং শ্রীরাধারও চারটে ঠিক, একটা ভুল। চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। হৈমন্তীদির পরিবার। হৈমন্তী গাও। আর চোখে জল দিছে হায় বিনা কারণে। শুনে নেব।
বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে। একটা বধুর ছবি ছিল, ঘোমটা দেওয়া, একটি চোখের ছবি ছিল এবং বিনা কারণে লাইনটা ছিল গানের মধ্যে। রাইট আনসার। এরপরে আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। শ্রীরাধার পরিবার। 1 2 3 সরি, খুব সোজা। আমরা একবার শুনে নিচ্ছি গানটা। দেখে নিচ্ছি আরেকবার ছবিটা কি ছিল। গানটা গেয়েছিলেন আশাজি। জিনাত আমানকে দেখেছিলাম এই গানটার মধ্যে এবং গানটার মধ্যে লাইন ছিল তুঝ পে নজর হ্যাঁ। শ্রীরাধার পরিবার, 4টে ঠিক 2টো ভুল। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। রিমি ঝিমি পানি। শ্রীরাধার পরিবার। ছাতা ধরো গোনেরা ऐसन सुंदर साड़ी আমার ভিগ গইল ভিগলা। শুনে নেবো একবার। ছাতা ধরো হে দেওরা ऐसन सुंदर साड़ी আমার ভিগ গইল না। ছাতা ধরো দেওরা ऐसन सुंदर খোপা আমার ভিগ গইল না। রিমি ঝিমি পানি বরস গইল না। রিমি ঝিমি পানি বরস গইল না। 3টে জিনিসই ছিল। রিমি গানটার মধ্যে ছিল খোপা, তার সঙ্গে রিমি ঝিমি পানি এবং তার সঙ্গে শাড়ি। রাইট আনসার। দেখে নিচ্ছি আমাদের প্রশ্নটা কি। প্রশ্ন প্লিজ। সময় শুরু এখন। আলো স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। হাজার প্রজাপতি। শুনে নেবো একবার। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতী। সঠিক উত্তর হৈমন্তীদির পরিবার। সময় শুরু এখন। বলো। मधुबन में जो कन्हैया किसी को पी से मिले कभी मुस्काए। এটা এই গানটা আমরা একবার শুনে নিচ্ছি। कभी मुस्काए कभी छेड़े कभी बात करे राधा कैसे न जले राधा कैसे न जले आग तन मन में लगे राधा कैसे न जले राधा कैसे न जले। খুব ভালো খেলা হচ্ছিল, কিন্তু কি করব সময়টাকে তো আমি বেঁধে রাখতে পারিনি। 200 সেকেন্ড এই খেলাতে শেষ। একটু সময় চেয়ে নাও না, ঘড়িবাবুকে বলো এই না। সময় তো আমি চাইতে চাই, কিন্তু ঘড়িবাবুটা বড্ড গন্ডগোলের মানুষ। এই যে ঘড়িবাবু, আপনি কি একটু সময় এক্সটেন্ড করবেন? তো মনে হচ্ছে না যে সময় এক্সটেন্ড করবেন। এই দেখুন আমার ঘড়িবাবু ঘড়ি বাজিয়েছে, দেখা যাক কি বলেন। কি বলছেন? আমরা একটু রিকোয়েস্ট করে পাঠালাম, যদি একটু আপনি একটু থামেন, মানে একটু যদি একটু বাড়ান আমাদের জন্য সময়। চললাম, ব্যাটারি শেষ। মহা দুষ্টু। আচ্ছা আসুন আপনি। থ্যাংক ইউ। কি সুন্দর চাঁদের হাট বসেছে। এই চাঁদের মধ্যে তুমি কেন এলে? তুমি তো অমাবস্যা। তুমি তো চাঁদের গায়ে কলঙ্ক। যাতা বলে যাচ্ছে। পা নাচানো থামো, বড়দের সামনে পা নাচাতে নেই। নাড়াচ্ছে না, ভয়ে কাঁপছে। আচ্ছা এই শোন 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 শোন, এই যে প্রতিদিন যখন আমার এখানে বিশেষ অতিথিরা আসেন, তুই একটা অদ্ভুত অদ্ভুত সাজে আসিস, তুই সময় ওয়েস্ট করিস, সময়কে থামিয়ে দিস। তোর আসল হবিটা কি বলতো? মানে কি করিস তুই? হবিটা কি তোর? আমার হবি হচ্ছে জুতো কালেকশন।
না না না, তুমি নজর দিও না। জুতাটা বেশ ভালো। অতিভক্তি চোরের লক্ষণ। জুতার কোয়ালিটিটা দেখলাম। টাটা। বুম্বাদা। ভাই আমি তো দাদা ফোদা নই। তুমি দাদা নও তো? না, ওই বুম্বাদা ফুম্বাদা যারা ভদ্রলোক তারা ঠিক আছে। না আমি জানি, আমি তো দাদা নেই। ওকে বুম্বা, চললাম। আমরা ধন্যবাদ জানাতে চাই সানরাইজ মশলাকে, যারা আমাদের ফাইনালে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার দিচ্ছেন। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRMB TMT বারকে, যারা দিচ্ছেন, যারা ফাইনালে বিজয়ী হবেন তাদেরকে 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ফাঙ্গামা। প্রথমে শ্রীরাধার পরিবার থেকে আমি বলবো দুজন চলে আসুন, আপনারা দুজন এই খেলাটা খেলতে। শ্রীরাধা, তুমি কাকে নিয়ে আসতে চাও তুমি নিয়ে চলে আসতে পারো। জামাইবাবু এবং শালি, হ্যাঁ দারুণ টিম তো, এটা মজার টিম, তাই তো? এতক্ষণ আপনি আসেননি, কিন্তু এই রাউন্ডটা আপনি খেলতে এলেন কেন? এবং শ্রীরাধাও দেখলাম প্রথমে বললো জামাইবাবুকে নিয়ে আমি খেলাটা খেলবো, কেন? আমার মনে হয় এই একটু ম্যাথস দরকার এটা খেলতে গেলে। ম্যাথমেটিক্স, হ্যাঁ ম্যাথমেটিক্স, রাইট, ওকে। আর আমি জামাইবাবু যেহেতু ইঞ্জিনিয়ার, ও পক্ষে একটু ইজিয়ার হবে। এ বাবা, তো আমরা যেটা হচ্ছে যে সময় থাকবে আপনাদের হাতে 100 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। সো আমরা দেখে নিই যে আমাদের ঘড়িবাবু কি ধাঁধা দিচ্ছেন, দেখে নিই একবার। 2টি কাঠি ঘুরিয়ে 3টি সরিয়ে মহিলার থেকে পুরুষ করতে হবে। আমার কাছে চলে আসুন। সময় শুরু হচ্ছে এখন। দেখুন তাড়াতাড়ি, হার আছে HER। এখান থেকে বলছে দুটো কাঠিকে আপনারা পজিশন চেঞ্জ করতে পারেন। দুটো কাঠির পজিশন চেঞ্জ করে, শ্রেয়াদা আগে ভেবে নিই তারপরে ঘোরাও। দুটো কাঠিকে পজিশন চেঞ্জ করতে হবে, এমনভাবে পজিশন চেঞ্জ করতে হবে যেখান থেকে দুটো কাঠি পজিশন চেঞ্জ এবং 3টে কাঠি তুলে নেওয়া। Right. Right answer. আপনারা সঠিক উত্তর দিয়েছেন এবং এই রাউন্ডে শ্রীরাধা এবং শ্রীরাধা জামাইবাবু আপনারা দুজনে মিলে পেয়েছেন 30,000 টাকা, 30,000, এবং আগে আপনাদের ছিল 6,000 টাকা, 6,000। শ্রীরাধার পরিবারের কাছে এই মুহূর্তে গেল 36,000। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এইবারে আমরা হৈমন্তী দির পরিবার থেকে দুজনকে ডাকবো। আমি বলছি হৈমন্তী দি আসলে খুব খুশি হব, কিন্তু যদি তুমি মনে করো তোমার টিম থেকে দুজনকে পাঠাতে চাও তুমি পাঠাতে পারো। প্রথমে জানতে চাইবো যে আপনাদের সম্পর্ক। ভাইপো, আমি ভাই। তো আপনি কি করেন? ওকালতি করেন। ওকালতি করেন, বাবারে। আচ্ছা, আমাকে বলুন যে ছোটবেলার দিদিকে নিয়ে, হৈমন্তী দিকে নিয়ে একটা গল্প। কিরম ছিলেন হৈমন্তী দি ছোটবেলা? মানে আমরা যেরকম দেখি সেরকম না, খুব দুষ্টু ছিল? খুব কড়া অ্যাডমিনিস্ট্রেটর। ছোটবেলা খুব কড়া অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, আমরা কোনো ইনডিসিপ্লিন করলেই সঙ্গে সঙ্গে শাসন। সঙ্গে সঙ্গে শাসন? ভীষণ। আমরা ডিসিপ্লিন শিখেছি দিদির থেকে। ছোটবেলায় মার খেয়েছেন দিদির হাতে? খুব খুব মার খেয়েছেন? কি দিয়ে মারতেন? হাঁটি যথেষ্ট। হাঁটি যথেষ্ট? আমরা এটা কি ভাবতে পারছি যে হৈমন্তী দি মারছে ভাইকে? ভীষণ, ভীষণ 19-20 হলেই। আমরা এবারে যাব খেলায়। তো আমরা দেখে নিচ্ছি যে
ঘড়িবাবু আপনাদের জন্য কি ধাঁধা দিচ্ছেন দেখে নি একবার। দুটি কাঠি ঘুরিয়ে বাড়ির থেকে বিদেশে যেতে হবে। আপনারা চলে আসুন আমার পাশে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কাঠি কিন্তু সবকটাই কাউন্ট হবে। দেখুন HOME এবং তলা একটা লাইন আছে, মানে এই কাঠিটাও কিন্তু আপনার এইটার মধ্যেই পড়ছে, এই খেলাটার মধ্যেই আছে। এর থেকে আপনাকে দুটো কাঠিকে ঘোরাতে হবে, মানে দুটি কাঠিকে পজিশন চেঞ্জ করতে হবে। একটু ঠান্ডা মাথায় চেঞ্জ করবেন, আগে ভেবে নিন, নাহলে আপনাদের সময় নষ্ট হবে আবার কাঠিগুলোকে জায়গা রাখতে। Right answer. আপনারা দুজনে এই রাউন্ডে জিতেছেন 28,000 টাকা এবং হৈমন্তীদির পরিবারে ছিল আগে 10,000 টাকা, তার মানে টোটাল হলো 38,000 টাকা। খুব ভালো খেলেছেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। এইবারে দর্শকদের জন্য একটা প্রশ্ন। পরীর সঙ্গে কি যোগ হলে তার নাম জানা যায়? চটপট আপনাদের মোবাইলটা বার করুন এবং রাইট মেসেজ অপশনে যান এবং টাইপ করুন BSP বাংলা সেরা পরিবারের শর্ট ফর্ম এবং স্পেস দিন, সঠিক উত্তর লিখুন এবং তার সঙ্গে নাম ঠিকানা লিখে চটপট পাঠিয়ে দিন 57575-এ। যিনি বা যারা প্রথমে আমাদেরকে সঠিক উত্তর পাঠাতে পারবেন তিনি বা তাদের পরিবার পাবেন আমাদের জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। আমি প্রথমেই বলেছিলাম যে যারা অনুমান করবেন যে কারা বিজয়ী হবেন এবং যারা মিসড কল দেবেন তাদের মধ্যে জয়ী পরিবারের সঙ্গে আমার সরাসরি দেখা হবে। আগের পর্বে এমনই মিসড কল দিয়েছেন একটি পরিবার, তারা এখানে এসছেন। দে পরিবার, আমি তাদেরকে বলবো একটু হাত নাড়াবার জন্য। দে পরিবার, থ্যাংক ইউ, আপনারা এখানে এসছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটি পরিবার আহমেদ পরিবার, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এখানে এসছেন আমাদের এখানে। আমরা আর একবার ধন্যবাদ জানাতে চাই সানরাইজ মশালাকে, যারা গ্র্যান্ড ফিনালেতে আমাদেরকে দিচ্ছেন গ্র্যান্ড উইনিং প্রাইজ একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRMB TMT বারকে, কারণ তারা দিচ্ছেন যারা বিজয়ী হবেন তাদেরকে 5 লক্ষ টাকা। এইবারে আমরা খেলবো আমাদের শেষ রাউন্ড। এই রাউন্ডের নাম হচ্ছে ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। একবার দেখে নিচ্ছি যে ঘড়িবাবু কি শর্ত দিচ্ছেন। পুং ও স্ত্রীলিঙ্গ পাশাপাশি এমন দুটি শব্দ যাদের প্রথম অক্ষর দুটি এক, ম বর্ণ বাদে। শুরু করি। হৈমন্তীদির পরিবার। দাদা বৌদি। দাদা, দেখুন প্রথম অক্ষরটির সঙ্গে মিল নেই দাদা বৌদি, আপনাকে সরি বসতে হবে। শ্রীরাধার পরিবার। কাকা কাকি। হৈমন্তীদির পরিবার। দাদা দিদি। সরি, সময় শেষ হয়ে গেছে, আপনাকে সরি বসতে হবে। শ্রীরাধার পরিবার। সখা সখী। হৈমন্তীদির পরিবার। ভাইপো ভাইজি। শ্রীরাধার পরিবার। পিসি পিসু মশাই। পিসি পিসু মশাই। সরি, আপনার সময় পরে আপনি বলেছেন এবং পিসু মশাই ম ছিল, সরি আপনাকে গিয়ে বসতে হবে। হৈমন্তীদির পরিবার। জ্যাঠা জেঠি। শ্রীরাধার পরিবার। জনক জননী। হৈমন্তীদির পরিবার। দাদু দিদা। শ্রীরাধার পরিবার। ভাইপো ভাইজি। এক। ভাইপো ভাইজি বলা হয়ে গেছে এর আগে, তোমাকে বসতে হবে। ভাইপো ভাইজি আগে বলা হয়ে গেছে, সরি। হৈমন্তীদির পরিবার। চাচা চাচি। শ্রীরাধার পরিবার। ঠাকুরদা ঠাকুমা। ঠাকুমা ম আছে, সরি আপনাকে বসতে হবে। এবারে বলবেন হৈমন্তীদির পরিবার। বন্ধু বান্ধবী। শ্রীরাধার পরিবার। চাচা চাচি। হয়ে গেছে চাচা চাচি।
সরি শ্রীরাধা, তোমাকে কি বুঝতে হবে। আমাদের এবারে হৈমন্তীদির পরিবার, নানা নানি, শ্রীরাধার পরিবার, চোখা চোখি, হৈমন্তীদির পরিবার, ঠাকুর ঠাকরানি, শ্রীরাধার পরিবার, নানা নানি। সরি নানা নানি আগে হয়ে গেছে, সরি আপনাকে গিয়ে বুঝতে হবে। হৈমন্তীদির পরিবার, কপত কপতি, শ্রীরাধার পরিবার, সরি। এই রাউন্ডে বিজয়ী হলেন হৈমন্তীদির পরিবার। সেই সঙ্গে হৈমন্তীদির পরিবারে ছিল ৩৮,০০০ টাকা এবং শ্রীরাধার পরিবারে ছিল ৩৬,০০০ টাকা। তার থেকে ১৮,০০০ টাকা সোজা চলে আসছে হৈমন্তীদির পরিবারে। তার মানে হৈমন্তীদির পরিবারের টোটাল হলো 56,000। খুব ভালো খেলেছেন। বাড়ির নামে ভাড়া বাড়ি, ফ্যামিলি পিকনিক, সঠিক চিনে মাটিতে মোর বাস্তব খিদে রাখতে হবে মা। সবাই মিলে কোমর বাঁধো, হৃদয়ে করবা নতুন চালে নিজে করা এবার পরিবার, এক সেকেন্ডে বোঝা পড়া আমার পরিবার। বাংলা সেরা পরিবার, 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 বাংলা সেরা পরিবার। এই এপিসোডের শেষে আমি রিকোয়েস্ট করব শ্রীরাধাকে এবং হৈমন্তীদিকে একটি ডুয়েট গান আমাদের এখানে দাঁড়িয়ে শোনাতে। আমরা শুনতে শুনতে আজকের এই পর্ব শেষ করব। গাইতে এসে আমি গাইব সেই গান, গাইতে এসে আমি গাইব সেই গান, যে গানে হারাবে সুরের অভিমান, যে গানে হারাবে সুরের অভিমান, গাইতে এসে আমি গাইব সেই গান, গাইতে এসে আমি গাইব সেই গান। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার।